আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাফ ব্যান্ড কলার কাটিং ও সেলাই করবেন। একটি ভিডিও দেখলে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করতে পারবেন যে কোনো বডির জন্য। তো তার জন্য আমি এখানে বক্রম নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ, কারণ আমি 48 বডির জন্য কাটিং করতেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। একটি নিয়ম ফলো করলে যে কোনো বডির জন্য কাটিং করতে পারবেন। তো আমি এখানে বক্রম নিয়েছি, বক্রমটি আমার কম ছিল তাই আমি মাঝখান দিয়ে একটু জোড়া দিয়েছি। আপনারা চাইলে কলারের যে বক্রম ওই বক্রমটিও নিতে পারেন। তো আমি এখানে বক্রমটি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি। এখন যে কোনো এক সাইড থেকে আপনারা 1 ইঞ্চি ডিপ দিয়ে একটি রাউন্ড কাট করে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চি ডিপ দিয়েছি, এভাবে রাউন্ড করে দাগ টেনে নিয়েছি। এখন কাটিং করে নেব। এখন বক্রমটি অ্যাটাচ করার জন্য এখানে আমি 4 ইঞ্চি পরিমাণে একটি কাপড় নিয়েছি। চওড়াটা 4 ইঞ্চি আর লম্বাটা বক্রম থেকে একটু বেশি নিতে হবে। তো এখন বক্রমটি এখানে রেখে তো এক পাশ থেকে সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে আয়রনও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আর যারা নতুন আছেন তারা এখানে পিন দিয়ে আটকে নিতে পারেন, তাহলে আর বক্রমটি নড়াচড়া করবে না, আপনাদের সেলাইয়ে সুবিধা হবে। তো আমার সেলাই করা শেষ। এখন অপর যে কাপড়টি ছিল ওই কাপড়ের উপরে রেখে যেই পাশটি সেলাই করেছিলাম ওই পাশে একটু কাপড় বেশি রেখে আর অপর পাশে একটি সেলাই দিয়ে নেব। বক্রমটি যেমন আছে তার বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না, বক্রমের সাইডে একদম ধার ঘেঁষে একটি সেলাই দিয়ে নেব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করতেছি। এখানে আপনারা চাইলে পিন দিয়ে আটকে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। দেখুন সেলাই করা শেষ। এখন সাইডে যে বেশি কাপড়টি ছিল এই কাপড়টি আমরা কেটে নেব। হাফ ইঞ্চি বা তার একটু বেশি কাপড় রেখে কাপড়টি আমরা কেটে নেব। রাউন্ড শেপ যেই জায়গাটার মধ্যে আছে ওইদিকে ছোট ছোট একটি কাট দিয়ে নেব কাপড়টি উল্টানোর জন্য। কাটার সময় সেলে যেন কোনো রকমই কাটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমরা কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা আয়রন থাকলে আয়রন করে নিতে পারেন, আর নয়তো নখ দিয়ে ঘষে একটু সমান করে নিতে পারেন। এখন উপর সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে বক্রমটি অনেক সুন্দর করে কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে। দেখুন আমার সেলাই করা শেষ। কত সুন্দর করে বক্রমটি অ্যাটাচ করা হয়ে গেল। উপর সাইডে আমি 2টি সেলাই দিয়েছি। আপনারা চাইলে একটি সেলাইও দিতে পারেন, 2টি সেলাই দিলে দেখতে সুন্দর লাগে। তো এখন বক্রমটি যতটুকু আছে ততটুকু পরিমাণে একটি দাগ দিয়ে নেব।
তো এখন মাঝখান দিয়ে বাঁশ দিয়ে মাছ বরাবর একটি দাগ কেটে নেব। আমি কেচি দিয়ে একটু কাট করে আবার চক দিয়ে একটু দাগ কেটে নিয়েছি বোঝার সুবিধার জন্য। এখন পিছনের কাপড়টি গলার মাঝ বরাবর দাগ কেটে নিয়েছি। কাপড়টি সোজা সাইডে রেখে তার উপরের পাশটি উল্টো সাইডে রেখে একটি সেলাই করে নেব। কাঁধের যে জয়েন্টটি ওই জয়েন্টটি দিয়ে নেব। আমি এক পাশের কাঁধের জয়েন্টটি দিয়ে নিচ্ছি। একইভাবে অপর পাশের কাঁধের জয়েন্টটিও দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন। আমি ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। কাপড়টিকে সোজা সাইডে নিয়ে নিলাম আর গলার যে কাপড়টি ওইটিকে সোজা সাইডে রেখে এখন সেলাই দিয়ে নেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। সেলাইটা কিন্তু বক্রমের উপরে পড়বে না, কাপড়ের উপরে পড়বে। আমরা যে কাপড়টি একটু বেশি রেখেছিলাম ওই কাপড়ের উপরে সেলাই করে দেব। দাগ বরাবর সেলাইটা দিতে হবে, তাহলে বক্রমটি অনেক সুন্দর করে অ্যাটাচ হয়ে যাবে। আমরা সামনের গলার বরাবর যখন আসব তখন সুইটিকে কাপড়ে গেঁথে রেখে কাপড়টিকে আমরা ঘুরিয়ে নেব, তারপর একটি সেলাই দিয়ে নেব। অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিতে হবে। তো আমরা ঘুরিয়ে আবার সেলাইটি দিয়ে একদম শেষে চলে আসব। আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নিতে পারেন। এই পর্যন্ত বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন আমার সেলাই করা শেষ। এখন সেলাই করার পর যে কাপড়টি আছে ওইটি কিন্তু বাইরের দিকে না, বক্রমের ভিতরের দিকে দিয়ে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে, উল্টো আর ভাও বোঝা যাবে না। তো এখন বক্রমের উপর দিয়ে সেলাই করে নেব কাপড়টি ভিতরের দিকে দিয়ে। কাপড় আর বক্রম কোনোটাই টান টান করা যাবে না, তাহলে একদিকে লম্বা আরেক দিকে কাপড়ে কম হয়ে যাবে।
দেখুন আমার সেলাই করা শেষ। আপনারা এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন। আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর করে গলাটি অ্যাটাচ করা হয়ে গেছে।